ও আমার ছাত্র ঢাকা মেডিকেল কলেজে, যখন ওর কাছে গেলাম তখন আবারও SMA রোগীদের চিকিৎসায় আয়োজন করা হলো ফ্রি SMA ক্লিনিক। মঙ্গলবার 15 এপ্রিল ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতালে অনুষ্ঠিত হয় এই বিশেষ আয়োজন। নিউরোমাস্কুলার ডিজিজ ট্রিটমেন্ট সেন্টার নামে পরিচিত এই ক্লিনিকটি প্রথম চালু হয় 2024 সালের অক্টোবর মাসে। এর মূল উদ্দেশ্য দেশের নানা প্রান্ত থেকে আগত SMA ও জেনেটিক রোগে আক্রান্ত রোগীদের জন্য এক ছাতার নিচে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা সেবা নিশ্চিত করা। এবারের ক্লিনিকে SMA সহ অন্যান্য জেনেটিক রোগে আক্রান্ত 20 জনের বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন। শুধু চিকিৎসা নয়, রোগীদের দেয়া হয় প্রয়োজনীয় থেরাপি, ডিভাইস ব্যবহারের পরামর্শ, পরীক্ষার নমুনা সংগ্রহ ও রিপোর্ট সরবরাহের সেবাও। আগে থেকে সংগৃহীত নমুনার ভিত্তিতে 8 জন রোগীকে তাদের রিপোর্ট সরবরাহ করা হয়, যা বাংলাদেশে এই রোগের প্রথম ক্লিনিক্যাল টেস্ট হিসেবেও গুরুত্বপূর্ণ মাইলফলক। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বা SMA একটি জেনেটিক ও দুরারোগ্য ব্যাধি, যা মোটর নিউরন ধ্বংস করে পেশি দুর্বল করে ফেলে। এই রোগের চিকিৎসা ব্যয়বহুল ও জটিল হওয়ায় ফ্রি এই ক্লিনিক যেন একরাশ আশার আলো হয়ে আসে ভুক্তভোগী পরিবারের কাছে। অনেকদিন ধরে ক্যাম্পিং করতেছি, আস্তে আস্তে ডাক্তার দেখাইতেছি। এখানে আয়োজন দেখে খুবই ভালো লাগলো, কারণ এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রকমের ডাক্তার আছে, তারা পরামর্শ দিছে, বিভিন্ন সাজেশন দিছে। আমরা তাদের বিভিন্নভাবে হেল্প করব, তারা যেন আমাদের এই ছোট ছোট বাচ্চারা যারা অসুস্থ আছে, SMA আবার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত আছে, তারা যেন অতি শীঘ্রই সুস্থ হতে পারে। আমাদের দেশে এরকম একটা চিকিৎসার সেবা পাওয়া যায়, এই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করব। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বদরুল আলম, অধ্যাপক ডাক্তার নারায়ণ সাহা, অধ্যাপক ডাক্তার জুবাইদা পারভিন সহ পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের একদল বিশেষজ্ঞ চিকিৎসক এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন রোশ বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মার্ক হিব এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক ডাক্তার মোহাম্মদ শাহেদ আলী জিন্না, SMA রোগীদের নিয়ে কাজ করা দেশের একমাত্র সংগঠনের প্রতিনিধিরা। আপনারা বিশেষ করে পেশেন্ট এবং পেশেন্ট বাচ্চা, ওরা কিছু বুঝে না, কিন্তু তাদের অভিভাবকরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন, যেভাবে আমাদের মানে এই ইনস্টিটিউটের কথা মতো আপনারা অন্ধভাবে বিশ্বাস করে আমাদের কাছে আসতেছেন, তার জন্য সত্যি সত্যি আমরা কৃতজ্ঞ এবং আপনাদেরকে সেবা দিতে পেরে আমরা ধন্য। ডিজিজের মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টের একটা অংশ হিসেবে, তো এটা আমাদের বাংলাদেশে একমাত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটালেই রেগুলার বেসিসে হচ্ছে। আমরা মোটামুটি প্রতি সপ্তাহেই রোগী দেখি, কিন্তু এই রোগীগুলোর যেহেতু অনেকগুলো ডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট লাগে, সেজন্য আমরা প্রতি মাসে একবার করে চেষ্টা করছি এই ক্লিনিকটা তৈরি করার, কম্প্রিহেনসিভ নিউরোমাস্কুলার সেন্টার। Especially your work in rare diseases such as SMAs and DMD in Bangladesh is extremely commendable. এই ফ্রি ক্লিনিক যেন শুধু চিকিৎসা নয়, বরং রোগীদের প্রতি সহমর্মিতা, মানবিকতা এবং সম্মিলিত উদ্যোগের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। আয়োজকরা জানান, এই ধরনের ক্লিনিক ভবিষ্যতেও চলমান থাকবে, যেন আরও বেশি রোগী এই সুবিধার আওতায় আসতে পারে। SMA রোগে আক্রান্তদের জন্য এই উদ্যোগ শুধু একটি মেডিকেল ক্যাম্প নয়, বরং বাঁচার আশা ও সম্মানজনক জীবনের পথে এক নতুন অধ্যায়। সুকান্ত বিশ্বাসের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।